নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। গুড মর্নিং। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আজকে বাইরের ওয়েদার, এখন বাজে সকাল 8:30টার মতো। আদিয়ার বাবা আজকে সকালেই চলে গেছে অফিসে। এখানে আমি আদিয়ার জন্য নিয়ে আসছি নাস্তা। এখানে আছে ঝোল আর রুটি, আদিয়ার প্রিয় খাবার। এদিকে এখন মাম্মাম গাড়ি চালাইতেছে। ওয়াও, তোমার আর কিচ্ছু করার লাগবে না, একাই করবো, বুঝছো? অমনি রাখবা, সোজা করো না, অমনি রাখো। হচ্ছে বৃহস্পতিবার, কালকে তো একাদশী, তাই আজকে নিরামিষ খেতে হবে। একাদশীর আগের দিন, তাই আজকে নিরামিষ রান্না বান্না হচ্ছে। আর যেহেতু আদের বাবার অফিস খোলা, তাই আদের বাবা বাজার করতে পারে নাই, তাই আলু ভাজা, ডাল করতেছি। এগুলো বাড়িতে ছিল, সেরকম ভাবে কোনো কিছু নাই ফ্রিজে, তো কালকে বাজার করবে। কালকে তো শুক্রবার, আর একাদশী শুক্রবারে পড়ছে। তো দেখতে থাকুন ভিডিওটা। আমি রান্না বান্না করতেছি আম ডাল আর হচ্ছে মোচমোচা করে আলু ভাজা। এদিকে আমি আলুগুলো কুচি করে কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিছি। আর এই যে আম ডাল রান্না করার জন্য আমগুলো কেটে নিছি। এখানে একটা আম আছে। আর এক চুলায় ভাত বসিয়ে দিছি, আর এক চুলায় প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে দিছি। এদিকে আলু ভাজা চুলায় দিয়ে দিছি, তেলের উপরে মোচমোচা করে আলু ভাজা করব। আজকে আলুটা একটু ঝুরি ঝুরি করে কাটছি, একটু ঝুরি ঝুরি করে আলু ভাজা করব। আর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালোভাবে ঘেটে নিয়েছি। তারপরে পরিমাণ অনুযায়ী জল, লবণ, হলুদ, তারপরে কাঁচামরিচ আর আম দিয়ে দিলাম। এখন আমটা ভালোভাবে যে পর্যন্ত সেদ্ধ না হবে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে আলু ভাজাটা মুচমুচা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিছি। এখন ওই তেলের থেকে কিছুটা তেল কমিয়ে নিছি, কারণ এতগুলো তেল লাগবে না। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা বাগার দিয়ে দিব। এই তো তেলের উপরে এখন দিয়ে দিব গোটা মশলাগুলো। এখানে আছে তেজপাতা, শুকনা মরিচ আর গোটা সরিষা। আমি টকের ডাল মানে সোমবার দেওয়ার জন্য আমরা এটাই ব্যবহার করি। আসলে আমরা সবসময় সোমবারই বলি, কিন্তু অনেকে আবার বাগারও বলে, তাই দুইটাই বলার চেষ্টা করি। এই তো এখন এগুলো একটু কালো হয়ে গেলে তারপরে আমরা ডালটা দিয়ে দিব। আর টকের ডালের মধ্যে সরিষায় ফোড়ন দিতে হয়, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমরা টক রান্না করলেও এই ফোড়নই দিই। এই তো এগুলো কালো হয়ে গেছে, এখন ডাল দিয়ে দিব। আর ডাল দিয়ে দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দিব, আর কোনো কিছুই দিব না। ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে টকের ডাল। আর এই গরমের দিনে এটা খেয়ে বাঁচতে হবে, কারণ এই গরমের দিনে প্রায় প্রতিদিনই আমাদের এটাই রান্না করা হবে। আর এই টকের ডাল আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দের। এই তো স্বাদটা টেস্টটা ঠিক করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে ঝাল, টক, মিষ্টি সব ধরনের ফ্লেভারই থাকবে। এখন একটু ভালো মতো ফুটে গেলেই নামিয়ে নিব টকের ডাল। আজকে তো আদের বাবা দুপুরবেলা বাড়িতে খেতে আসছে, আর যেহেতু একাদশীর আগের দিন, তাই আমি নিরামিষ। ওদের আবার কালকে রাতেবেলায় মাছের ঝোল রান্না করছিলাম, সেই মাছের ঝোল ছিল, সেই মাছের ঝোল দিছি। আর ডাল আর হচ্ছে আলু ভাজা। আর আমি ডাল আর আলু ভাজা দিয়েই খাওয়া দাওয়া করবো। পাশে আদেয়া খাচ্ছে সুধা ভাত, ও কিছুই নিবে না। এদিকে আমি খাবার খেতে খেতে কারেন্ট চলে গেছে। আদিয়া বাবা চার্জার ফ্যান লাগিয়ে দিছে আদিয়াকে, আর আমি খাবার খাচ্ছি ডাল আর আলু ভাজা দিয়ে। আর আদিয়া আজকে সুধা ভাত খাইছে। এটা হচ্ছে অনেক সময় পর, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আদিয়ার বাবা তো অফিস থেকে চলে আসছে, বললো যে একটু চা বানিয়ে দাও, লেবু চা। আর এই গরমের দিনে লেবু চা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এখানে চাটা বানিয়ে নিলাম। পরে ছেঁকে নেওয়ার পর লেবুটা অ্যাড করব, দুইজনই খাবো, তাই 2 কাপে ঢালতেছি। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবু, বড় 1 পিস লেবু। এই তো এখন ভালোভাবে একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আর গরমের মধ্যে লেবু চাটা খেতে অনেক বেশি ভালো লাগে, আমাদের খুবই পছন্দ। এখন আদিয়ার বাবাকে দিয়ে দিব। এই যে চায় গরম। এদিকে আমি চা আলার মতো ডাকতেছি, চায় গরম, চায় গরম, চা খাবেন কে কে? মাম্মাম তুমি পাগল, তুমি পাগল।
তুমি পাগল, তুমি পাগল, তোমার বাবাই পাগল, তোমার বাবাইও পাগল। এই তো এদিকে আমি চায়ের সাথে একটু মুড়ি নিয়ে নিছি, এখন খাওয়া দাওয়া করবো। মাম্মাম কেমন আছো তুমি? ভালো আছো? মন ভালো? শরীর স্বাস্থ্য ভালো? তো আমরা চা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।